বন্ধুরা আবার বাড়িতে বানিয়ে ফেললাম আজকে একদম হালকা পাতলা করে ঝিঙে দিয়ে মাছের ঝোল। তার জন্য ঝিঙে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। আজকে একটুখানি আদা বাটা দেবো এখানে মাছের মধ্যে। দেখো এই যে কাটাপোনা মাছটা, যেহেতু এই কাটাপোনা মাছটা হলো পুকুরের কাটাপোনা, এটা কিন্তু নদীর নয়, ঠিক আছে? ওর জন্যে আমি একটুখানি আদা বাটা পেঁয়াজ দিয়ে বেশি করে দিয়ে করব, যাতে হালকা কোনো গন্ধ না লাগে। আর এই মাছটা এইভাবে করলে খুব ভালো লাগে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষের তেল। দেখো বন্ধুরা, আমার এদিকে আরও রান্না হচ্ছে আর একটা জিনিস, আর রান্না হচ্ছে ভাত। তো এরপরে আমি কী করবো, তেল গরম করতে, আমার অন্য কিছু হয়ে গেছে, এবার তেল গরম করতে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তোমরা যে নুন হলুদ মাখিয়ে দিয়ে তেলের মধ্যে মাছটা ছেড়ে ভাজতে দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই বুঝতে পারো না কোনটা কাটাপোনা মাছ আর কোনটা রুই মাছ। বুঝতে পারছো বন্ধুরা, এটা কিন্তু রুই মাছের বাচ্চা, রুই মাছ মানে কাটাপোনার মতনই বড়ই হয়, একটু মিডিয়াম সাইজের, কিন্তু এটা ছোটো, এটা রুই মাছ হয়। এটা সাধারণত পুকুরেই বেশি পাওয়া যায়, আর নদীতে বেশি পাওয়া যায় না। ওর জন্য এই মাছের টেস্টটা কিন্তু একদম হালকা। এই মাছগুলো ঝাল করলে বেশি ভালো হয় না, এই মাছগুলো একদম হালকা পাতলা ঝোল করলেই বেশি ভালো হয়, আর খেতে একদম খুব গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবারে মাছ ভাজার তেলের মধ্যেই আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি কি করব, আদাটাকে ঘষে দেবো। আদাটা বেটে দিলে ভালো হয়, কিন্তু একটুখানি আদা বাটতে গেলে খুব প্রবলেম হয়ে যায়। ওর জন্য আমি বেটে রাখছিও না মশলাপাতি, আমি করেই দিয়ে দিই। এর মধ্যে আমি দেখো এবারে আলুগুলো যেহেতু ভাজা হয়নি, তার জন্য আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজবো বলে। এই তেলের মধ্যেই একেবারে আলুটাও হালকা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, সবই ভাজা হয়ে যাবে। জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর এটা আমি এরপরে আমি ঢেকে দিয়ে দেবো। ওখানে ঢেকে দিলেই আমার এটা হালকা করে গলে যাবে। তার জন্য আমি তাড়াতাড়ি গলার দিনের জন্য আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম একটুখানি। নুন দিলে বন্ধুরা মানে আলু তাড়াতাড়ি গলে যায়, যে কোনো জিনিসই প্রথমে যদি নুন দিয়ে দাও তোমার তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, একটু ঢাকা দিতে আমার করতে গেছে, আলুগুলো পুরো দেখো গলে গেছে। একটুখানি ঢাকা দিয়ে রেখেছি, তাতেই আলু গলে গেছে। এবারে ঝিঙেগুলোকে দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়িয়ে নেবো। জানো বন্ধুরা, ঝিঙের থেকে জল বেরোয়, আর বেশি নাড়ালেও ভেঙে যায়, এটাতে কম ফুটলেই হয়ে যায়। ওই জন্য আমি পরেই দিয়েছি আলুগুলো একটু গলার পরে। এবার ঝিঙেগুলো দিয়ে আমি আরও এক দুবার নাড়িয়ে নেব। নাড়িয়ে দিয়ে আর যদি কিছু দিই মশলাপাতি, সেগুলো আমি দেবো। দেখো বন্ধুরা, আমার হয়ে এসছে অনেকটাই। আমি এক দুবার আরও নাড়িয়ে দিয়েছি, হালকা ভাজা ভাজা হয়ে এসছে ঝিঙেটা। এবারে আমি এর মধ্যে মশলা দেব। মশলা কী দেবো, হলুদ গুঁড়ো আর নুন তো অল্প একটু দিয়েছিলাম আমি, তার জন্য নুন আর একটুখানি দেবো, বেশি তো দিইনি, এর জন্য তখন অল্প দিয়েছিলাম, এর জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর আদা বাটা তোমাদের বন্ধুরা তখনই দেখিয়ে দিয়েছিলাম যে আমি আদা ঘষে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানি ঘষে দেওয়াটা, তখনই আমি আদা ঘষে দিয়ে দিয়েছিলাম। এবার একটু ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এতে কী দিয়ে দেবো, জল। দেখো জল নিতে গেছি, এই যে আমি জলটা একটু বেশি করেই দিয়ে দেবো ওখানে। এখানে এই তরকারিগুলো সাধারণত একটু পাতলা হালকা হয়, ওই জন্য একটু জল বেশি করে লাগে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা ফুটে এসছে, আর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে এই মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই তরকারিটা তোমরা যদি বাড়িতে করে খাও, এত সুস্বাদু লাগে, খুব দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে গরম এই পাতলা ঝোল খেলে তোমাদের আর কিছু দরকারই লাগে না, মন পুষিয়ে যায়। আমি তো মাঝে মাঝেই করি ঝিঙে দিয়ে হালকা পাতলা ঝোল, খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর করেছিলাম লাল শাক, না এটা লাল শাক ভাজা না, এটা ভেন্ডি ভাজা করেছিলাম। বাই বন্ধুরা, সাবস্ক্রাইব করে লাইক করে